টানা ২৭ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। প্রাণ ফিরতে শুরু করেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে কমিউটার ট্রেন চলাচল শুরু হলেও দুপুরে কমলাপুর ছেড়ে যায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১২ আগস্ট থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। ১৩ আগস্ট থেকে লোকাল, মেল ও কমিউটার ট্রেনের পর শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল। আন্তনগর এখন ছেড়ে দেওয়ার কারণে যানজটটা কমে যাবে আর জনগণের জন্য ভোগান্তি কমে যাবে। তো এই নতুন যে সরকার আছে তাদের কাছে একটাই চাওয়া যে সময়ের যে ব্যাপারটা টাইম টু টাইম যেন এই ট্রেনগুলো ছাড়া হয়, সময়ের ব্যাপারে নজরদারি, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। আমাদের যারা দূরের যাত্রী তাদের জন্য অনেক বড় আর্থিকভাবে ভাড়ার দিকে সাশ্রয় হবে, নিরাপদের সাথে যেতে পারবো, যানজটের ভয় নাই। অনেকদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মানুষ একটু কমফোর্টেবলের জন্য ট্রেনটা খুব ব্যবহার করা হয়, কিন্তু আসলে একটু ট্রেনটা কম আসতেছে, লোকাল ট্রেনটাকে বেশি ব্যবহার করা হচ্ছে। তবে খারাপ নয়, ভালো। এই ট্রেনটা আমাদের খুবই প্রয়োজন, যেমন মেট্রো, এবং এইটা আমাদের খুবই প্রয়োজনীয় বিধায় আমরা এই আন্তনগরটাকে প্রয়োজন বোধ করছি এবং এর খুব অসুবিধা বোধ করছি। আমরা আশা করি যে এটা চালু হলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে ভালো করে অগ্রসর হতে পারব। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেল সেবা বন্ধ থাকায় গত ২৭ দিনে লোকসান গুনতে হয়েছে প্রায় ১০৮ কোটি টাকা। তদন্ত শেষে ক্ষতিগ্রস্ত ৪টি ট্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার। ইন অ্যাভারেজ সারা বাংলাদেশে আমাদের গড়ে প্রায় ৪ কোটি টাকা ইনকাম হতো, অর্থাৎ রাজস্ব আয় হতো লোকাল, মেল, কমিউটার, আন্তনগর ট্রেন ডেইলি পার ডে। তো ২৭ দিনে আপনার সেই পরিমাণই রাজস্ব আয় থেকে যেটাকে বলা হয় যে রাজস্ব আয় বন্ধ ছিল। আর এখন আবার পুরোদমে চলাচল শুরু করছে। আপনার এখন আমাদের টিকিট কার্যক্রম এবং ট্রেন চলাচল সব কিছু ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে। আর হয়তো ২ দিনের মধ্যেই যাত্রী চাপও আরও বেশি বৃদ্ধি পাবে এবং আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বন্ধ থাকবে সিরাজগঞ্জ এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।